দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আমি আপনাদেরকে একটা আপডেট নিউজ দেওয়ার জন্য এই মুহূর্তে হাজির হয়েছি। সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাখাওয়াত হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার নতুন দায়িত্বে এসেছেন জাহাঙ্গীর আলম। তো দর্শক, আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বিতর্কিত কথাবার্তা বলার জন্য ছাত্র সমন্বয়করা বা এই দেশের সাধারণ জনগণ তার কথাবার্তা খুব ভালোভাবে নেয়নি। কেননা তিনি আওয়ামী লীগকে দল ঘোষণার জন্য অনুরোধ করেছিলেন, যা ছাত্র জনতা এই মুহূর্তে এটা কখনো কল্পনাও করেনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বা দায়িত্বশীল দায়িত্ব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মন্ত্রী যদি সাখাওয়াত হোসেনকে দল ঘোষাতে বলে, তাহলে এটা অবশ্যই দেশের জন্য দুর্ভাগ্য। এই জন্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকারের প্রতি বা উপদেষ্টাদের প্রতি একটি মেসেজ দিয়েছিলেন যে এই সমস্ত কথা বললে হয়তো বা আপনাকেও দায়িত্ব থেকে সরে যেতে হবে। এরই প্রেক্ষিতে হয়তো বা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বা উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস স্যার মনে করছেন যে হয়তো বা তাকে দায়িত্ব থেকে সরে দিলে অবশ্যই দেশের জন্য বা সবার জন্য মঙ্গল হবে। তাই হয়তো বা ওনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দিয়েছেন। তো এখন কথা হলো যে বর্তমানে অবস্থায় দায়িত্বশীল জায়গা থেকে আওয়ামী লীগকে দল ঘোষানোর কথা বলা, এটা অত্যন্ত হৃদয় বিদারক। কারণ ছাত্র জনতা সবাই মিলে শেখ হাসিনা সরকারকে পতন ঘটে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাই হাতে হাত মিলিয়ে যখন রাজপথে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, আপনি রাস্তাঘাট পরিষ্কার করতেছে, এই অবস্থায় যদি স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে দল গোছাতে বলে, এটা অত্যন্ত দুঃখজনক বা কষ্টজনক। তাই আসুন, যারা আমরা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্বে আছেন, যারা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তারা সবসময় দেশের স্বার্থে কথা বলুন, সরকারের পক্ষে কথা বলুন, ছাত্র জনতার পক্ষে কথা বলুন। কারণ ছাত্র জনতায় আজকে আপনাদের একটা রিপোর্ট দেখলাম, 6 জন এই আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের কথা চিন্তা হবে, দেশের কথা চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা সেই দিকে এগোবেন, যেন এমন কথা বলবেন না বা কিছু করেন না দেশে আবার কোনো আন্দোলন শুরু হয় বা আবার কোনো গণ্ডগোল শুরু হয়। এই আন্দোলন বা এই গণ্ডগোল আমরা সাধারণ জনগণ চাই না বা কখনো আশাও করি না। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশে হবে কোনো হানাহানি মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি এই আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এসেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত কী কারণে সরিয়ে দেওয়া হয়েছে এখনও আমরা বুঝতে পারিনি, জানলে হয়তো আপনাদেরকে আমি আপডেট জানাবো। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিওর টিভির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।